আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিড়ালের হৃদরোগ, অর্থাৎ বিড়ালের কনজেস্টিভ হার্ট ফেইলিউর। কনজেস্টিভ হার্ট ফেইলিউর হচ্ছে বিড়ালের হার্টের অনেকগুলো রোগের মধ্যে খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। এটি এমন একটি কন্ডিশন যেটি হার্টের দুর্বলতার কারণে হতে পারে। এখন আমরা জেনে নেই কীভাবে হার্টের দুর্বলতার জন্য কনজেস্টিভ হার্ট ফেইলিউর হতে পারে। কনজেস্টিভ হার্ট ফেইলিউর মূলত দুই ধরনের ভাবে বা দুই রকমভাবে সংগঠিত হয়। একটি হচ্ছে রাইট সাইডেড কনজেস্টিভ হার্ট ফেইলিউর এবং অন্যটি হচ্ছে লেফট সাইডেড কনজেস্টিভ হার্ট ফেইলিউর। এর মধ্যে রাইট সাইড অথবা লেফট সাইড যে কোনো একটি সাইডের হার্ট ফেইলিউরের কারণে কিছু কমন সিমটম বিড়ালের মধ্যে দেখা যায়, যেটি দ্বারা আমরা বুঝতে পারি বিড়ালটির হার্ট ফেল হয়ে গেছে। তার মধ্যে কিছু সিমটম হচ্ছে বিড়ালের পেছনের পায়ে জোর না পাওয়া, অর্থাৎ পেছনের পা সে যদি খুঁড়িয়ে চলে অথবা পেছনের পায়ের রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে পেছনের পা ঠান্ডা হয়ে যাবে। এবং অন্য আরেকটি লক্ষণ দ্বারা আমরা বুঝতে পারি যে এটি হার্ট ফেল করেছে, সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা, অর্থাৎ বিড়াল যদি খুব জোরে শ্বাস প্রশ্বাস নেয় এবং ল্যাবোর ব্রিদিং অথবা খুব কষ্ট করে যদি সে শ্বাস গ্রহণ করে বা শ্বাস ছাড়ে, সেই ক্ষেত্রেও এটি ইন্ডিকেট করে যে কনজেস্টিভ হার্ট ফেইলিউর হতে পারে। এখন আমরা জেনে নেই কী কী কারণে কনজেস্টিভ হার্ট ফেইলিউর হয়। কনজেস্টিভ হার্ট ফেইলিউর হওয়ার কিছু কারণ রয়েছে, যার মধ্যে কিছু হচ্ছে জেনেটিক কারণ। জেনেটিক কারণের মধ্যে ইনক্লুডেড হচ্ছে যদি বিড়ালের হার্টের যে মাসেল সেটি যদি জন্মগতভাবে দুর্বল হয়ে থাকে, অথবা হার্টের যে ভাল্ব যেটি হচ্ছে রক্ত সঞ্চালনকে কন্ট্রোল করে সেটিও যদি কোনো কারণে উইক হয়ে যায়, অথবা হার্টের মাসেল যদি ঠিক হয়ে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে বিড়ালের কনজেস্টিভ হার্ট ফেইলিউর হওয়ার সম্ভাবনা থাকে। লাইফস্টাইলও অন্যতম একটি কারণ কনজেস্টিভ হার্ট ফেইলিউর হওয়ার। তার মধ্যে লাইফস্টাইলের মধ্যে ইনক্লুডেড হচ্ছে যদি বিড়াল লবণ জাতীয় খাবার বেশি খায় অথবা সোডিয়াম জাতীয় খাবার বেশি ইনটেক করে, সেই ক্ষেত্রে সোডিয়ামের পানির প্রতি অ্যাফিনিটি থাকার কারণে এটি বডিতে ফ্লুইড অ্যাকুমুলেট করে, এবং ফ্লুইড অ্যাকুমুলেশনের কারণে যখন হার্ট প্রেস করে ব্লাড ছড়িয়ে দেওয়ার জন্য বডিতে, সেই ক্ষেত্রে দেখা যায় যে লাংসের টিস্যুতে যেয়ে ফ্লুইড জমা হয়, এবং এই ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং লাংস এক্সপান্ড করতে পারে না, যার কারণে অক্সিজেনেটেড যে ব্লাড, অর্থাৎ ব্লাডের যে অক্সিজেন থাকার কথা, সেই অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমে যায়। এবং এই অক্সিজেনের পরিমাণ বডিতে কমে গেলে তখন যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে বডির যেই টিস্যুগুলো অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট কাজ করার জন্য, ফাংশন করার জন্য, তার প্রপার পরিমাণ অক্সিজেন না পাওয়াতে লেথার্জিক হয়ে যায় এবং বডি দুর্বল হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটি সাইন হচ্ছে দুর্বল হয়ে যাওয়ার, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, এবং খাওয়া দাওয়ার রুচি কমে যাওয়ার কারণে মাঝে মাঝে দেখা যায় বমি আসতে পারে, এবং আস্তে আস্তে দুর্বল হতে হতে বিড়ালটি মারা যায়। কনজেস্টিভ হার্ট ফেইলিউর প্রিভেন্ট করার কিছু ওয়ে আছে। তার মধ্যে একটি ওয়ে হচ্ছে আন্ডারলাইং কজটি খুঁজে বের করা, যে আসলে কী কারণে কনজেস্টিভ হার্ট ফেইলিউরটি একটি নির্দিষ্ট বিড়ালে হয়েছে, এবং সেই আন্ডারলাইং কজ বের করার জন্য এক্স-রে, আলট্রাসাউন্ড বা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা সেটি ডিটেক্ট করতে পারি। কনজেস্টিভ হার্ট ফেইলিউর ডিটেক্ট করার পরে তৎক্ষণাৎ যদি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে বিড়ালটি পুরোপুরি সুস্থ হবে, কিন্তু যদি ডিলে করা হয় তাহলে কনজেস্টিভ হার্ট ফেইলিউর হওয়া রোগীকে কোনোভাবেই বাঁচানো যাবে না, অর্থাৎ এন্ড স্টেজে চলে গেলে সে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। সো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।